শোনো, শেষের সাথে কথা হলো। শেষটা আইডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আর আইডকে দিয়ে লোকাল থানায় ফোন করাবার চেষ্টা করছে। অত সময় কি আমাদের হাতে আছে? বাবা, ওরা বিয়ের ব্যবস্থা করছে, করুক না। সন্ধ্যের আগে তো বিয়ে নয়, তার আগে যদি পুলিশ ফোর্স পাঠিয়ে দেয় আমরা বেরিয়ে যেতে পারবো এখান থেকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওরা এখন বিয়ে তোড়জোড় করতে যাচ্ছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে। সেই সময় যদি গাড়িটাও সঙ্গে থাকতো, আমার গাড়িটা তো এখানে নেই। গাড়িটা যদি সঙ্গে থাকতো তাহলে আমি গাড়িতে উঠে পড়তাম, চালিয়ে বেরিয়ে যেতাম, তারপরে দেখা যেত কি হতো। সেটাও তো পারছি না। কি যে করবো কিছু জানো না, রাগ করে কোথায় এসে পড়েছো একবার ভেবে দেখো। আমি বুঝতে পেরেছি, ওকে এখান থেকে আর বার করা যাবে না। ও যখন ওই মেয়েটির সঙ্গে মেলামেশা করেছে তখন তো তার দাম তাকে দিতেই হবে। কিচ্ছু করার নেই আর। এসব তুমি কি কথা বলছো? কি বলছো সব তুমি? সবাই তো তাই বলছে, তোমাদের ঘনিষ্ঠতা সবার চোখেই পড়েছে। তাহলে কি সবাই ভুল বলছে? হ্যাঁ, সবাই ভুল বলছে। তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি এটা বলতে চাইছো যে সবাই যা বলছে সেটা ঠিক আর আমি যেটা বলছি সেটা ভুল? তাহলে ওরা কেন বলছে? মোর কেঁদে কোনো লাভ হবে? তুমি চুপ করে থাকো, আমার প্রশ্নের উত্তরটা দাও। শঙ্খ, আমি তো কি করবো কিছু বুঝতে পারছি না। এরা তো প্রিপারেশন শুরু করে দিয়েছে। আচ্ছা, বাবা, তুমি এসবি কে ফোন করেছিলে? করেছি, কিন্তু ফোন তো কিছুতেই লাগছে না। তারপর আমি শ্রেষ্ঠাকে ফোন করলাম, শ্রেষ্ঠার সাথে কথা হয়েছে। শ্রেষ্ঠা বলেছে যে ও যেখান থেকে পারুক আইরের সাথে যোগাযোগ করবে আর আইরকে দিয়ে এখানে লোকাল থানায় ফোন করাবে। হ্যাঁ, তো আইর এখন লোকাল থানা হেল্প করবে কিনা সেটা আমরা জানি না। তাহলে যে কি হবে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এবার। এরকম একটা পরিস্থিতি, এর মধ্যে আমরা কি হেরে যাব নাকি? বললাম যে এতদিনে ওর সঙ্গে আমার বিচ্ছেদ ঘটলো। মোহর, কি আজে বাজে কথা বলছো? আরে এটা তো ওরা আমার সাথে জবরদস্তি করছে, তোমরা তো দেখতে পাচ্ছ সবাই। ওরা জোর করছে, এই বিয়েটা কোনো মানে নেই মোহর। এটা ছেলে খেলা, ওরা আমাকে ফোর্স করছে। একবার যখন বিয়ে হয়ে যায় তখন তো আর তখন আর কি? মোহন, আমি তো তোমাকে বলছি এটা একটা মিথ্যে বিয়ে। হ্যাঁ, এটা নিয়ে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই। মোহর, যদিও এখন তো ওরা আমাকে জোর জবরদস্তি করে বিয়েটা দিয়েও দেয়, তাতে কিছু হবে না। আমি সমস্ত কিছু অস্বীকার করে দিয়ে নস্যাৎ করে আমি তোমার কাছেই ফিরে যাব। হ্যাঁ, সুন্দর বললো, পালা করে করে না আটকে রাখবে তোমায়, এখান থেকে বার করতে পারবো না, অস্বীকার করে চলে যাবে। বেশ, তাহলে আমি প্রথমে ওদের বিশ্বাস অর্জন করব, তারপরে সেই বিশ্বাস আমি ভেঙে ওদের এখান থেকে চলে যাব। এর থেকে খারাপ, এর থেকে নোংরা কথা তো আর হতে পারে না। আচ্ছা, তার মধ্যে তো কিছু মিরাকেল ঘটতে পারে, এর মধ্যে তো ঘটে যেতে পারে। কি মিরাকেল ঘটবে? কি মিরাকেল হবে বলো? এরকম মিরাকেল হবে কি যে ওরা এসে বলবে না আপনাকে বিয়েটা করতে হবে না, তোমাকে বিয়েটা করতে হবে না? বাবা, মিরাকেল তো মিরাকেলই হয়, এটা যখন তখন ঘটতে পারে। প্লিজ তোমরা একটু মনে ভরসা রাখো, মনে বল রাখো, নাহলে কি করে চলবে? আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা। আচ্ছা মোহন, তুমি এরকম করে ভেঙে পড়লে কি করে চলবে? তোমাকে তো শক্ত থাকতে হবে, বলো না ওকে। আমার পাওয়ার হাউস মোহন, তোমার থেকে আমি শক্তি সঞ্চয় করি। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে তো আমি কি করবো? আমি কোত্থেকে মনের জোর পাবো? তোমরা বুঝতে কেন পারছো না? এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তো আমাকে যেতে হবে। যদি ওরা জবরদস্তি করে বিয়েটা দিয়েও দেয় তাহলে তো এর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে।
তোমরা যদি এতটাই ভেঙে পড়ো তাহলে আমি আমি কি করব? আমি তো জানি না, আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। এই বাবু, চল কেনে। কোথায় যাবো? আরে কোথাকে মানে বিয়ার লেগে তোকে সাজাতে হবে না। দেখ তুই তো জানিস আমাদের অনুষ্ঠানটা দিনের বেলা হয়। এর আগের বিয়াতে তুই তো দেখেছিস। এখন সেই সব কাজ করতে হবে। আয় আয় কেন আয়। না বললাম তো আমি কোথাও যাবো না, ছেড়ে দাও তোমরা আমাকে। ছেড়ে দেওয়ার কথা বললে না তোর বিপদ আছে বটে। আমাদের সর্দার যদি জানতে পারে না তোর গর্দান যাবে। আচ্ছা তুই কি চাস বলতো, কি চাস? অসময়ে মূর্তি চাস তুই? তো এটা কি? হ্যাঁ, এটাকে কি বলে? এটাকে তো মরে যাবাই বলে। এটা তো মৃত্যুর সমান, মৃত্যুর সামিল। এটা তোমরা মৃত্যু মানে বোঝো? আরে বাবা, যেটা হচ্ছে সেটা তোর ভালোর জন্যই হচ্ছে। হ্যাঁ, ওই অরুন্ধতী দিদিকে বিয়ে করলে না তুই খুব সুখে থাকবি। দেখিস খুব সুখে থাকবি। দেখ আমাদের সাধু বাবার বয়স হচ্ছে, 2-4 দিন পরে হয়তো মরে যাবে। তখন তখন তুই আমাদের দায়িত্ব নিবি। হ্যাঁ দেখ, তোকে যখন একবার আমরা পেয়েছি না, আমরা কিচ্ছুতেই ছাড় পকড়াই। আয় আমাদের সঙ্গে আয়। না বলছি তো, আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাবো না। কোথাও যাবো না আমি। এই! আমাদের চটাস না, আমরা যা বলছি তা শোন বটে। আয় আমাদের সঙ্গে আয়। চল কেনে, আয়! চল, আরে চল কেনে। আরে আয়! আরে বুঝতে আয়! কেন পারো? আরে, চল, চল, আরে, চল, চল, আমার কথা বোঝো, এটা হতে পারে না। বলছি আমি বেরোচ্ছি, বুঝলে? তুমি যাবে তো আমার সাথে? আমি যাব? হ্যাঁ তুমি যাবে। মানে এতদিন পর আমি ফিরলাম, তারপর আবার ডিউটিতে বেরিয়ে যেতে হচ্ছে, তা তুমিও চলো আমার সাথে। হ্যাঁ মানে তুমি তো অন ডিউটি থাকবে, একটা কাজে যাচ্ছ, আমি যাব? আমি বলছি যখন তখন কোথায় অসুবিধা? আমি তো তোমায় যেতে বলছি। অবশ্য তোমার যদি যেতে অসুবিধা থাকে তাহলে যেতে হবে না। এরকম রাগ করে কেন কথা বলছো? না রাগ করে কথা বলছি না তো। চেষ্টা আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি আমায় বলবে যে তুমি আমার সঙ্গে যেতে চাও। না আসলে ব্যাপারটা তো শঙ্খমোহরের, তাই আমি খুব একটা জড়াতে চাইছি না। কেন? আবার যদি সন্দেহের শিকার হই, তাই আমি একটু দূরে দূরেই থাকছি। আমি জানি যদি তোমার জন্য কোনো বিপদ হতো তাহলে তুমি আমায় এতবার ফোন করতে না। আমাকে ফোনে না পেয়ে আমার সব কলিগকে ট্রাই করেছো, তারপর অনেক কষ্ট করে আমাকে পেয়েছো। ইনফ্যাক্ট মোহরকেই তুমি আশ্রমে নিয়ে গেছিলে। তাহলে তুমি বলছো আমি যাব? তোমার ইচ্ছে না করলে যাবে না, ইচ্ছে করলে যাবে। হ্যাঁ, আমার তো তোমার সঙ্গে যেতে ইচ্ছেই করছে। তার মধ্যে এতদিন তোমাকে না দেখে না আমি না ভেতরে ভেতরে খুব হাঁপিয়ে উঠেছি। আর আমি হাঁপিয়ে উঠিনি। কেন যে চলে যাও এতদিনের জন্য? কি করবো বল, আমার চাকরিটাই তো এরকম। মাঝে মাঝে আমার একটা ভালো খবর দেওয়া আমি তোমাকে। আমার প্রমোশন হয়েছে। অফিসিয়াল নোটিশ এখনো আসেনি, অফিসিয়াল নোটিশ চলে আসবে কয়েকদিনের মধ্যে। কিন্তু তার মানে তো তোমার দায়িত্ব চাপ সেগুলো বাড়বে। একটু হয়তো বাড়বে। আমার এই চাকরিটাই না আমার সত্যি। ম্যাডাম, আপনি এখনো চাকরিতে জয়েন করেননি, তাই
আপনি যখন জয়েন করবেন তখন আপনার চাকরিটা আমার সতীন হোক। তো আমার চাকরির না একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে, তোমার কোনো সময়সীমা আছে? না নেই, কিন্তু এরকম চাকরি করা লোকটাকেই তোমার পছন্দ হয়েছে। দুর্ভাগ্য, তোমার পছন্দের দাম দিতে পারলাম না। অবশ্যই এই লোকটাকে যে তোমার শুরু থেকে খুব একটা পছন্দ হয়েছিল এমনটা নয়, আমি এখানে একটা জোর করে। এই কথাগুলো কি না বললেই নয় আহির? তুমি হাসছো আহির, আর ওদিকে কি অবস্থা কে জানে। কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। দেশে আইন কানুন বলে একটা ব্যাপার আছে, ওরা ফলস প্রেশার তৈরি করছে, দ্যাটস ইট, কিচ্ছু করতে পারবে না। দেখো, শঙ্খ একজন যথেষ্ট সচেতন মানুষ, শঙ্খ সব থেকে বেরিয়ে আসবে, বিশ্বাস রাখো। সব ঝামেলা তো তৈরিই হতো না আহির। মোহর যখন শঙ্ককে খুঁজে পেল, ও তো মোহরের সঙ্গে চলে আসলেই পারতো, তা না ওর তখন অচেনা মানুষজনদের বেশি আপন মনে হয়েছিল।